হরেন কাকা সাইকেলের বেল বাজাতে বাজাতে গ্রামের শেষ প্রান্তের দিকে যাচ্ছেন। চারপাশে নির্জন, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ও বিমলা দিদি, বাড়িতে আছো নাকি? একখানা খাম আছে তোমার নামে। খাম? এই পড়ন্ত বেলায় কে মনে করলো আমায়? তোমার নাতি পাঠিয়েছে গো বুড়িমা, অনিমেষ, কলকাতা থেকে। দাঁড়াও, আমি পরে শোনাচ্ছি তোমাকে। এ কথা শোনার পর বুড়িমার চোখ দুটো জল জল করে ওঠে। অনি, ও কি আসছে হরেন? ওর পড়াশোনা শেষ হলো? হরেন কাকা চিঠির খাম খুলে পড়তে শুরু করে। দিদা, অনেকদিন তোমায় দেখিনি, চাকরিটা পেয়ে গেছি, তাই ভাবলাম জয়েন করার আগে তোমার ওখান থেকে একবার ঘুরে আসি। আগামী বুধবার বিকেলে আমি পৌঁছাবো, তুমি সাবধানে থেকো কিন্তু। ইতি, তোমার অনি। বুধবার? সে তো আজই, বেলা তো পড়ে এলো, ও তো এলো না এখনো। হ্যাঁ, আসবে আসবে, ট্রেন হয়তো লেট। আমি আসি দিদি, বড্ড অন্ধকার হয়ে যাচ্ছে এই দিকটায়। এই যে সুবল ভাই, এখান থেকে দিদার বাড়ি তো খুব একটা দূরে নয়, তাই না? দিদিমণি মানে ঝিমলা দিদির বাড়ি তো। আগে হ্যাঁ, একেবারে গ্রামের শেষে। তবে দিদিমণি, এই সময় ওইদিকে একা না যাওয়াই ভালো, রাস্তা বড় শুনশান। হাসালে ভাই, আরে আমি ছোটবেলায় কত ঘোরাঘুরি করছি এই রাস্তায়, কিছু হবে না। এই নাও তোমার ভাড়া। অনি হাঁটতে শুরু করে, সুবল কিচেন বিড়বিড়িয়ে বলে চলে যায়। পুরনো আমলের বাড়ি, ঝোপঝাড়ে ঢাকা। অনি দরজার কড়া নাড়ছে। দিদা, ও দিদা, আমি অনি, দরজা খোলো। ভেতর থেকে কোনো আওয়াজ নেই। একটু পর ক্যাস ক্যাস শব্দ করে দরজা খোলে। আবছা আলোয় ঝিমলা দিদিকে দেখা যায়। এসেছিস ভাই? আমি তো ভাবলাম তুই হয়তো পথ ভুলে গেলি। তোমার বাড়ি কি ভোলা যায় দিদিমা? কিন্তু তোমার শরীরটা তো খুব রোগা হয়ে গেছে, আর ঘরটা এমন অন্ধকার কেন? লণ্ঠন চালাওনি? তেলের বড় অভাব রে, আর চোখের জ্যোতিও কমেছে। অন্ধকারেই এখন অভ্যেস হয়ে গেছে। তুই হাত মুখ ধুয়ে আয়। অনি খেতে বসেছে। বিমলা দিদা সামনে বসে ওকে পাখা দিয়ে বাতাস করছেন। থালায় গরম ভাত, ডাল আর বাড়ি দিয়ে চচ্চড়ি। উফ দিদা, তোমার হাতের এই বড়ি চচ্চড়িটা কতদিন মিস করছি। কিন্তু তুমি খাবে না?